আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওলিদের ওলি যিনি গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। কেমনে হইছেন? এমনি হইছেন না, মাও ছিল আল্লাহর, মাও ছিলেন কি আল্লাহর ওলি ছিলেন। পেটটা আল্লাহর মনোনীত পছন্দের ব্যক্তি ছিলেন। এটা ক্ষেত ভালো ছিল, ফসল ভালো। কথা কন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমার গাউসে বাগের আব্বা জানের নাম আবু সালেহ মুসা জঙ্গি। ওলিদের জীবনী থেকে বাবাজি জীবন পরিবর্তন করতে হবে, শিখে শিখে সারা জীবন। শুধু শুনেছি, জীবনে বাস্তবায়ন করলাম না, শুনে কোনো ফায়দা হবে না। ওয়াজ যারা করে, যারা শুনে, যারা করায়, উভয়ের উদ্দেশ্য একটাই, দুনিয়া থেকে বেহেশতি হয়ে কবরে যাব। শুনে শুনে আমল করব, সংশোধন হব, ওলি আল্লাহর জিন্দেগি থেকে নিজের জীবন বাস্তবায়ন করব। আমার গাউসে বাগের আব্বা জানের নাম আবু সালেহ মুসা জঙ্গি। উনি বলেন, আমি কেমন ছিলাম রে, আমি আবু সালেহ জীবনে কোনোদিন হারাম খাই নাই, মিথ্যা কথা বলি নাই, আল্লাহর কালাম পড়া বন্ধ করি নাই, নামাজ বাদ দিই নাই। আমি আবু সালেহ একদিন নদীর কিনারে দিয়ে যেতেছি, নদী দিয়ে বেশে যেতেছে, একটা আপেল ফল যাইতেছে, আমি দেখি খেয়ে ফেললাম। পরে মনে মনে ভাবলাম, কার গাছের ফল খাইলাম রে, আমি তো গুনাহ করে ফেলেছি। অথচ বাবা কিতাবে এসেছে, বাসমান যেটা সমুদ্রে ভেসে যাবে, কেউ যদি বাবা সমুদ্র থেকে মাছ তুলে খায়, সেটা তার জন্য হালাল হবে, কিছু পেলে হারাম হবে না রে। ঠিক আমার গাউসে বাগের আব্বা জান মনে মনে বলেন, আমি তো গুনাহ করে ফেলেছি, খার গাছের ফল খাইছি, নদী দিয়ে নিশ্চিত কারো না কারো বাগান থেকে পড়েছি। উনি হেঁটে হেঁটে যেতে যেতে সামনে যে দেখেন একটা ফলের বাগান আছে, একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। বাবাজি মনে হয় গো আপনার ফলের বাগান থেকে পড়েছে, আমাকে যদি, আমি নদী দিয়ে বেশে যেতেছি, একটা ফল আমি খেয়ে ফেলেছি, ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। ক্ষমা নিবনি আমরা, কত কিছু খেয়ে বলিছে, নতুন দোকান দেখলে এখানে বাকি নেই, আছে কিনা? যদি দোকানদার কে বেড়া আমার টাকা দিতে না, কত টাকা না দেয় বোঝা যায় টিকিট বাইরে লিয়ে আইছে, ঠিক না? মরতো না, মরি জিম না, বোঝা যায় দুই না বাইন্দে আইছে, টিকিট লিয়ে আইছে কয়েক বছরে, 100 বছরে নাকি? হ্যাঁ হ্যাঁ ফুটুস। পরে দেখা যায় আর এই দোকানে দাঁড়িয়ে দেয় না, হে লঙ্গিয়া খাসে আছে কিনা? দুজকে যাবেন 1 পয়সার 3 পয়সার বিনিময় কিয়ামতে 700 রাকাত নামাজ আমল নামা থেকে দিতে, সেদিন ফকিন্নি হয়ে যাবেন, দুজকে যেতে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, আমার গাউসে বাগের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলে, বাবা ক্ষমা করে দিবেন, ফল খেয়ে ফেলেছি। ফলের বাগানের মালিক ডেকে বলে, কত ফল চুরি করে মানুষ খায়, কতই বলে না ক্ষমা নিবি দূরের কথা, আর নদী দিয়ে বেশি গিয়েছে ফল, ছেলেটা মাপ নিতে এসেছে, নিশ্চিতই যুগের মুত্তাকি সন্তান, তার ছাড়িয়া হবে না। বাবা ক্ষমায় তো সুজা না, 2 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। ক বছর? 2 বছর গোলামি করতে হবে রে রে বাবা। আবু সালেহ মুসা জঙ্গি লিখে বলেন, ঠিক আছে 2 বছর গোলামি করব, তারপরও ক্ষমা নিতে হবে। আমার দেশে কেউ যদি বলতো একদিন গোলামি করতে হবে, সে বলে আসছিলাম মাপ নেওয়ার, তুমি দেখি বেটা আসমানে উঠে বসে আছো, দেখি তুমি কি করতে পারো। দেখুন আসলে তুমি কি তা করতা পারো? উনি কয় ঠিক আছে 2 বছর আমি করতে রাজি, আমাকে মাপ নিতে হবে। আমাকে কি 2 বছর গোলামি করার পরে আসিয়া বলে, ওগো বাবাজি ক্ষমা করে দেন, 2 বছর হয়ে গিয়েছে। উনি ডেকে বলেন, বাবা ক্ষমা এত
সহজ নয়, আর 1 বছর গোলামি করতে হবে। ঠিক আছে বাবা, আর 1 বছর গোলামি করব। 3 বছর গোলামি হওয়ার পরে দেখে বলে, বাবা 3 বছর গোলামি হয়েছে, এবার আমাকে ক্ষমা করে দাও। এরে আবু সালেহ, ক্ষমা এত সোজা না, এত সোজা না রে। 3 বছর গোলামি করেছো, আমি মাফ করতে পারি একটা শর্তে। বাবা বলো কি শর্তে? আমার একটা মেয়ে আছে, বুবা, ল্যাংড়া, কানা, বয়রা, এই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। আবু সালেহ, যদি তুমি আমার ওই মেয়েটাকে বিয়ে করতে পারো রে, তাহলে তোমাকে ক্ষমা করে দিব। আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলে, বাবাজি আমি ক্ষমা নিতে চাই, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আদালতে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আপনার ওই মেয়ে বিয়ে করতে রাজি, তারপর আমি ক্ষমা নিতে রাজি। আরো আসতে বলছো সুবহানাল্লাহ। বাঙালি উল্টা, জোরে খুলে আসতে কর, আসতে খুলে জোরে, ঠিক না? হ্যাঁ, সব কাজই ঠিক কর, সবটাই কি ঠিক কর। একবার আমি বক্তা ওয়াজকে কইতেছে, আমি মাধবপুর একবার প্রস্রাব করেছি, আরেকবার শাস্তাগঞ্জ করেছি, আরেকবার হবিগঞ্জ করেছি। বলেন তো ঠিক? মানুষ তো ঠিক বড় প্রস্রাব করছে না, পায়খানা করছে, আপনাকে হ্যাঁ সবটা ঠিক বলতে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি ঘরে বসে আছে, ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা শরবতের গ্লাস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছি, সালাম দিয়েছি। বাবা দেখতে পেয়েছি পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর একজন নারী প্রবেশ করেছে। উনি ভয়তে রুম থেকে বাহির হয়ে শ্বশুরকে ডেকে বলে, আগো আব্বাজি, আপনি বলেছেন আপনার মেয়ে ল্যাংড়া, বুবা, কানা, বয়রা, এর কেমন মেয়ে আমার ঘরে প্রবেশ করেছি? কেমন মেয়ে প্রবেশ করেছি? যে তো আমার বিবি না। আবু সালেহ মুসা জঙ্গি কি তার শ্বশুর দেখে বলে, বাবা তোর কপাল ভালো রে, এটি তোর বিবি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা রে। কয় বাবা মিথ্যা কেন বললা? তো মিথ্যা বলি নাই রে। রে আবু সালেহ, আমার মেয়ে সাবালক হওয়ার পরে কোনো বেগানার সাথে কথা বলে নাই, এই জন্য বুবা বলেছি। অন্ধ বলেছি, বেগানাকে দেখি নাই, এই জন্য অন্ধ বলেছি। পা দিয়ে কোনোদিন বাহিরে হাঁটে নাই, এই জন্য ল্যাংড়া বলেছি। বয়রা বলেছি, কোনোদিন বেগানার আওয়াজ শুনে নাই, এই জন্য বয়রা বলেছি। আবু সালেহ, কপাল তোর ভালো রে, আমার মেয়ে এই যুগের পবিত্র নারী, তোর স্ত্রী হয়েছে, কপাল বলো। এমনি আবু সালেহ মুসা জঙ্গি দেখে বলে, ওগো আমার আব্বাজি শ্বশুর, ওগো আমার আব্বাজি শ্বশুর, আপনি যেহেতু আমাকে জামাই বানাবেন, আপনি বড় স্বার্থপর শ্বশুর, মতলববাজ, স্বার্থপর। যেহেতু জামাই বানাবেন, 3 বছর কেন গোলামি করাইলেন? জামাই যেহেতু বানাবেন, প্রথম বছরে পারতেন জামাই বানাতেন, কেন গো 3 বছর গোলামি করাইলেন? এমনি আবু সালেহ মুসা জঙ্গির শ্বশুর ডেকে বলেন, আবু সালেহ, আমি মতলববাজ না, আমি স্বার্থপর নারী। তুমি যখন আমার কাছে ফলের ক্ষমা নিতে এসেছো, আমি দেখলাম এই যুগে বড় মুত্তাকি সন্তান, তার তো আমার মেয়ের বা জামাতা বানানো দরকার। কিন্তু তখন আমার উম্মুল খায়ের বয়স ছিল 9 বছর, আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স 9 বছর। 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না, এই জন্য বললাম বাবা 2 বছর গোলামি করলে হয়তো বুঝে ফেলবি। কিন্তু রে আবু সালেহ, 2 বছর তুমি থাকার পরে যখন তোমার আমার মেয়ে 12 বছরে পড়েছে, তখন দেখলাম স্বামীর কদর বুঝবে না। আমি আরো 1 বছর সময় নিলাম, 1 বছর পরে এখন আমার মেয়ে 13 বছরে পড়েছে, এখন দেখলাম আমার মেয়ে স্বামীর কদর বুঝবে। আবু সালেহ, কপাল ভালো রে, আমাকে জান্নাতি মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছি। ফ্যানটা বন্ধ করলেন কেন? সারেন সারেন। বলেন আমি স্বার্থপর না। আবু সালেহ
ঠিক আছে, এইভাবে যেভাবে আছে এইভাবে রাখে, আগে যেভাবে আছে আগে যেভাবে আছে ردشی پڑی اللہم صلی علی ٹھیک ہے محبت ہے محبت পড়েন দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা যত আছেন কত বলি পরাণ খুলে পড়তেন দরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন আল্লাহ